ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আন্দোলনে আহতরা। ঘটনাস্থলে হাসানাত। ঢাকা ফেব্রুয়ারি পুলিশের ব্যারিকেড ভেঙে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রবিবার দিবাগত রাত 12টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ব্যারিকেড ভেঙে আহত শতাধিক ব্যক্তি যমুনার সামনে পৌঁছান। গণ অভ্যুত্থানে আহতদের দাবি, সরকার তাদের ন্যায় বিচার ও চিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। আন্দোলনকারীদের থামাতে ঘটনাস্থলে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি আহতদের শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবি নিয়ে আলোচনার আহ্বান জানান। পুলিশের বাধা ও সেনাবাহিনীর প্রতিরোধ। পুলিশ প্রাথমিকভাবে ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তিরা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়, যারা মিন্টু রোডের 3 রাস্তার মোড়ে আরেকটি ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা সেই প্রতিরোধ ভেঙে সামনে এগিয়ে যান। আন্দোলনকারীদের দাবি ও প্রতিক্রিয়া। আন্দোলনকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের নীতির বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আহত ব্যক্তিরা সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেন। আন্দোলনকারীদের অন্যতম নেতা তানভীর আহমেদ বলেন, আমাদের ন্যায় বিচারের জন্য রাস্তায় নামতে হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। সরকার যদি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে। তিনি আহতদের শান্ত থাকার অনুরোধ জানান এবং দাবি আদায়ের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনার আহ্বান করেন। প্রশাসনের অবস্থান। এ বিষয়ে সরকারের মুখপাত্র জানান, আন্দোলনকারীদের দাবিগুলো সরকার বিবেচনায় নিচ্ছে এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দাবি আদায় করা ঠিক নয়। সার্বিক পরিস্থিতি। রাতভর আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নেন। পুলিশের সাথে সংঘর্ষ এড়াতে তারা মিন্টু রোডের দিকে সরে যান এবং সেখানে বিক্ষোভ চালিয়ে যান। আন্দোলনকারীদের দাবি মানা না হলে তারা আরও বড় আকারের আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান। সোমবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আন্দোলনকারীরা এখনও এলাকায় অবস্থান করছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আন্দোলনকারীদের সাথে আলোচনা চালানোর পরিকল্পনা করছে।